বৈষ্ণবের চরণের ধুলির এতই মহিমা, ঠাকুরমশাই বলছে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। কিরকম করে বলছে? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বলে আমি গঙ্গায় স্নান করার আমার দরকার নেই। তাহলে কোথায় স্নান করবে? বলছে বৈষ্ণবের পদধূলি, এই পদধূলি, এই চরণ যে এত ধূলি পড়ে রয়েছে, বলছে এটাই হচ্ছে আমার গঙ্গা, এটাই হচ্ছে আমার পবিত্র হওয়ার উপায়। এই বৈষ্ণবের পদধূলিতেই আমি বারবার অবগাহন করি, বারবার স্নান করি, এই বৈষ্ণবের পদধূলি আমি বারবার গায়ে মাখি। আমি কেন? কে মেখেছে? নন্দের বেটা কানুও পর্যন্ত এই বৈষ্ণব পদধূলি পাওয়ার জন্য লালায়িত। পঞ্চপাণ্ডবের বৈষ্ণব সেবায় 5 জনকে 5টা দায়িত্ব দিয়ে দিয়েছে। যুধিষ্ঠিরকে দিয়েছে, তুমি যারা আসবে এ দুয়ারে দাঁড়িয়ে থাকবে এবং যারা বৈষ্ণব প্রবেশ করবে সবাইকে অভ্যর্থনা জানাবে। আর ভীমকে দিয়ে দিয়েছে বৈষ্ণব সেবার যত রন্ধন কাজ সব ভীম করবে, সকল রন্ধন কাজ। আর অর্জুনকে দিয়ে দিয়েছে নিমন্ত্রণের দায়িত্ব, যাও যত বৈষ্ণবের নিমন্ত্রণ হচ্ছে সবাইকে নিমন্ত্রণ করে আসো। তখন না রুইদাস মুচির কাছে গিয়েছিল নিমন্ত্রণ করতে। আর নকুল সহদেবকে দিয়ে দিয়েছে কে কোথায় প্রসাদ পেয়েছে না পেয়েছে, কে কোথায় অভুক্ত রয়েছে, কে কোথায় বসতে পারছে না পারছে, সবাইকে এগুলো দেখাশোনা করা। আর দ্রৌপদীও ভীমের সাথে এই রান্না করছিলেন। সবাইকে সব কাজ দিয়ে দিয়েছে, কিন্তু একটা কাজ রেখে দিয়েছে। কি গো? যত বৈষ্ণব আসবে সবার চরণ ধৌত নিজের হাতে করবে। কে? শ্রীকৃষ্ণ। বুঝছেন? বৈষ্ণবের চরণ ধুলা পাওয়ার জন্য কিরকম চালাকি করছে। আর আমরা কি করি? এরকম একটু প্রণাম করতে পারি না, একটু ধুলায় গড়াগড়ি যেতে পারি না। যদি কাপড় টাপড় নোংরা হয়ে যায়, ধুলা মনে করি, নোংরা আবর্জনা মনে করি। তো সে বৈষ্ণবদের চরণ ধোয়াচ্ছে, সকল বৈষ্ণবের নিজের হাতে চরণ ধোয়াচ্ছে। আমাদের এই গেটের সামনে আছে দেখেন, সুদামা বিপ্রের চরণ ধৌত করছে। ভক্ত পদধূলি, ভক্ত পদজল আর ভক্ত ভুক্ত অবশিষ্ট, এটাই হচ্ছে 3 সাধনের ফল। কিন্তু এটার থেকে আমরা বঞ্চিত, এটাকে আমরা পছন্দ করি না। কিন্তু এই জিনিসগুলো যদি কেউ অগ্রাহ্য করে তার কিছু হবে না। ভক্ত পদধূলি। বৃন্দাবনে খেলা হতো, যে খেলায় হেরে যাবে সে কি করবে? কাঁধে চড়াবে। কৃষ্ণ কি কোনো খেলায় হেরে যায়? তবু ইচ্ছা করে হেরে যেত। সকালে বলতো, তুই কোন বড় লোক, তুই আমি সম। খেলায় যখন হেরেছ তোমাকে তো আমাদের কাঁধে নিতেই হবে। কৃষ্ণ বলছে, দেখ ভাই, আমি ছোট মানুষ, আমি সবার থেকে ছোট, আমি কি তোদেরকে কাঁধে নিতে পারি বল? বলছে, হ্যাঁ আমাদের জানা আছে, অত বড় গোবর্ধন ধারণ করেছ, তখন শক্তি কোথার থেকে এসেছিল? আজকে আমাদেরকে কাঁধে তুলতে পারবে না। কেন উঠাচ্ছে কাঁধে? কেন হেরে গেছে গো? কারণ যদি কাঁধে ওঠে তখন ভক্তের চরণ কোথায় থাকবে গো? এই বক্ষ মাঝে থাকবে। আর যখন কাঁধে উঠেছে চরণখানি বক্ষ মাঝে, আর কৃষ্ণ না চরণ দুখানি জোরে বুকের মাঝে চেপে ধরেছে। বলছে, আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই, এটাই তো আমার পাওয়া, এটাই তো আমার সব কিছু। দেখেছেন? মাথায় ব্যথা হয়েছে, ওষুধ কি? কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে, ওষুধ কি?
নারদকে বলছে যদি কোনো ভক্তের পদধূলি এনে আমার শিরে দিতে পারো, মাথায় দিতে পারো, তবেই আমার এ শিরপীড়া যাবে। নারদ সব জায়গায় ঘুরেছে, কেউ দেয়নি। পরে কারা দিয়েছে? গোপীরা দিয়েছে। তখন নারদ এনে যখন কপালে দিয়ে দিয়েছে, তখনই ব্যথা দূর হয়েছে। সত্যি সত্যি কি মাথায় ব্যথা হয়েছে? না, সব চালাকি, সব চালাকি। কিন্তু আমরা এখন সেই ধুলা নিতে চাই না। ধুলায় প্রেম হতে হবে গো। ভক্তপদ ধুলিতে প্রেম হতে হবে, আর ভক্তপদ জলে প্রেম হতে হবে, আর ভক্তভুক্ত অবশিষ্ট যে প্রসাদ, বৈষ্ণবদের যেই উচ্ছিষ্ট প্রসাদ, এই প্রসাদে প্রেম হতে হবে। তবেই আমাদের ভজন রাজ্যে আমরা কোনো কিছু করার দরকার নেই। এই তিনটে জিনিস যদি প্রেম হয়ে যায়, তাহলে সব হয়ে যাবে।